তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং। ঠিক আছে, নাম কি? রিপোর্ট রাইটিং এর নাম হলো এ ফায়ার অ্যাক্সিডেন্ট। এটা মানে স্কুল লেভেলের যে পরীক্ষাগুলি হয় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে যে বিভিন্ন যে ব্যাংকিং এক্সাম বা টিপিএসসি সবার ক্ষেত্রে যে রিপোর্ট রাইটিং এর পার্ট থেকে এ ফায়ার অ্যাক্সিডেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদেরকে একটু সরল সহজ ভাষাতে বুঝিয়ে দেবো। ডেফিনেটলি আমার বোঝানোর পরে তোমাদের এত বড় প্যারাগ্রাফটাও এত বড় রিপোর্ট রাইটিংটাও শিখতে একদম জলের মতো সহজ লাগবে। আর কথা না বলে চলো শুরু করছি। দেখো, প্রথমত আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটি ওয়ার্ডের বাংলাটা আমাদের মানে একদম জানা থাকতে হবে, তাহলে মানে বাংলাটা আমরা বুঝতে পারবো এবং এক লাইন লেখার পর আরেক লাইন অটোমেটিক্যালি বাংলাটা মনে আসবে, তখন ইংলিশ লাইনটা মনে আসবে। যদি বাংলা না বোঝো অটোমেটিক্যালি মুখস্থ করো, অর্ধেক শেখার পরে আর পরের লাইন কি হবে ভুলে যাবে, কিন্তু এর পরের আবার লাস্টের লাইনগুলি মনে আসবে, তো প্রবলেম হয়ে যাবে। এগুলো না লিখতে পারলে এগুলো লিখতে পারবে না। এই জন্য বাংলা বুঝে পড়াটা খুব দরকার। দেখো কি করছি, আগরতলা না রিপোর্ট রাইটিং লেখার কিছু নিয়ম রয়েছে। প্রথমে তোমরা যে রিপোর্ট রাইটিং এর কথা বলবে ওই রিপোর্ট রাইটিংটা এখানে লিখবা যে এ ফায়ার অ্যাক্সিডেন্ট, অথবা যেটা আসছে এ রোড অ্যাক্সিডেন্ট। আমি আজকে যে রিপোর্ট রাইটিংটা তোমাদেরকে দেখাবো এটা একদম প্রায় 80% মানে রোড অ্যাক্সিডেন্টের সাথে মিলে। ঠিক আছে, এত সহজ সরল ভাষাতে লিখেছি না, একটা শিখলে ওইটা হয়ে যাবে। অনেকে ভাববা যে এত বড় কিভাবে শিখবা। স্কুল লেভেলের বিশেষ করে ক্লাস 12 ছাত্রছাত্রীরা তোমরা শুধুমাত্র 5টা রিপোর্ট রাইটিং শিখবে, যেগুলি আমি তোমাদেরকে দেব। এই 5টা শিখলে আর কোনো শিখতে হবে না, এবং আমি শিওর নিশ্চিত যে এই 5টা থেকে তোমাদের পরীক্ষাতে একটা আসবে 5 নাম্বার। ঠিক আছে, দেখো এখানে নামটা লিখবে, তারপরে এরকম একটা লিখতে হবে যে আগরতলা এপ্রিল 10, 2024। ঠিক আছে, এটা হলো আমরা পত্রিকা দেখি না, পত্রিকা, এই পত্রিকাতে দেখো পত্রিকার যে রিপোর্ট থাকে না, এক একটা খবর থাকে না, প্রত্যেকটি খবরের শুরুতে এরকম থাকে যে দৈনিক সংবাদের নিচে থাকে না যে খবর যে আগরতলা এত এত তো একটি মারাত্মক ঘটনা ঘটেছে, যে জায়গার ঘটনাটা ঘটবে ওই জায়গার নাম তারিখ মানে শুরুতে থাকে, তোমরা লক্ষ্য করবে দেখবে। তো এরকম যে একটা ধরো রিপোর্ট রাইটিং বলতে একটা ঘটনা হয়ে গেল, ধরো তোমাদের এলাকার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারপর অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে ধরো রিপোর্ট করতে এসেছে, কে আসবে? সাংবাদিকেরা আসবে, এসে বললো কেউ একজনকে ধরে আনলো যে যে একটু কথা বলতে পারে, তাকে বললো যে দাদা কি হয়েছে, তো সে বললো যে ঘটনাটা যে বেলা এত ঘটিকায় এমন একটা হয়েছে। সবগুলি কোন টেন্সে লিখতে হবে? পাস্ট টেন্সে লিখতে হবে, কারণ এগুলি অতীতে হয়ে গিয়েছে ঘটনাটা, সে পরে গিয়ে এবার সাংবাদিককে সে বিবৃতি করবে। তো এরকম রিপোর্ট রাইটিং হলো এরকম। এবার সাংবাদিকেরা সবার থেকে খবর কালেক্ট করে পত্রিকাতে নিয়ে অ্যাড করে এবার ছাপিয়ে দেয়, এগুলি হলো রিপোর্ট। পত্রিকাতে যে আমরা দেখি প্রত্যেকটি রিপোর্ট রাইটিং একটা একটা রিপোর্ট ঘটনাটা পত্রিকাতে দেয় কালেক্ট করে তারা, তারপরে এগুলি আমরা পড়ি। ঠিক আছে, দেখো ধরো ঘটেছে ধরো একটা আগুন দুর্ঘটনা, ঠিক আছে, এটা নিয়ে একটা রিপোর্ট লেখো। কিভাবে লিখবা? আমরা লিখবো যে এই জায়গাটা একটা রিপোর্ট মানে ফায়ার দুর্ঘটনা ঘটেছে, তারপর অনেক লোক মারা গেছে, হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, এতটুকু লিখবো। ঠিক আছে, তো এতটুকু যে এটা হলো মেইন কথা আর কি। দেখো আগরতলা এপ্রিল 10, 2024। এবার লিখবো এ ডিভাস্টেটিং ফায়ার ব্রোক আউট ইয়েস্টারডে at about 5 o'clock in the morning in a local market city center। এই জায়গাটা হলো কোথায় হয়েছে, কোন দিন হয়েছে, কি ঘটেছে। কি বলেছে? প্রথম সেন্টেন্সটা হলো কোথায় হয়েছে, কি হয়েছে, তারপরে মানে কয়টা হয়েছে। ঠিক আছে, দেখো আমি কি বলছি, এ ডিভাস্টেটিং। ডিভাস্টেটিং এর বাংলা হলো কি? বিধ্বংসী, মানে ভয়ানক, একদম বিশাল একটা আগুনের ঘটনা ঘটেছে, আগুন লেগেছে। ডিভাস্টেটিং মানে কি? ডিভাস্টেটিং এর বাংলা তোমরা লিখে রাখো যারা মোবাইল থেকে আমাদের দেখছো। ডিভাস্টেটিং এর বাংলা হলো বিধ্বংসী, ঠিক আছে, বা ভয়ানক। এ ডিভাস্টেটিং ফায়ার মানে একটা ভয়ানক আগুন। ব্রোক আউট মানে ছড়িয়ে পড়েছে। ব্রোক আউট মানে বেরিয়ে পড়েছে, তো মানে বাইরে গিয়েছে এরকম। ব্রোক আউট মানে ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, ডিভাস্টেটিং ফায়ার অ্যাক্সিডেন্ট ব্রোক আউট ছড়িয়ে পড়েছে ইয়েস্টারডে। কবে? ইয়েস্টারডে মানে গতকালকে। ঠিক আছে, গতকালকে। এবার কোথায়? দেখো এট অ্যাবাউট 5 o'clock মানে প্রায় সকাল 5টার সময়। এট অ্যাবাউট 5 o'clock। ঠিক আছে, কেমনে বুঝেছি যে সকাল? পরে দিয়ে লিখেছি দেখো ইন দ্য মর্নিং। ঠিক আছে, ইন দ্য মর্নিং, এট অ্যাবাউট 5 o'clock ইন দ্য মর্নিং। সকালে কোথায়? ইন এ লোকাল মার্কেট সিটি সেন্টারে, মানে আগরতলা যে সিটি সেন্টার রয়েছে না, সিটি সেন্টারের লোকাল মার্কেটে। বুঝতে পারছো? তাহলে একদম সহজ ভাষা লিখেছি। কি বলেছি? প্রথম লাইন লিখেছি যে মানে একটা মানে সূচনা দিয়েছি। ঠিক আছে, কিরকম ফায়ার? বিধ্বংসী ফায়ার।
তাহলে লিখেছি এ ডিভাস্টেটিং ফায়ার, হ্যাঁ, ব্রোক আউট, ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, একদম সহজ সরল ভাষাতে লিখেছি। কখন? ইয়েস্টারডে। বুঝতে পারছো? কয়টার সময়? এট অ্যাবাউট 5 o'clock। ঠিক আছে, তো এবার একটু সহজ ভাষায় লিখেছি না, কখন, এবার কোথায়, এবার লিখেছে কখন? ইন দ্য মর্নিং, সকালবেলাতে। কোথায়? ইন দ্য সিটি সেন্টার, লোকাল মার্কেট সিটি সেন্টার, একদম লোকাল মার্কেট সিটি সেন্টারে। ক্লিয়ার তো প্রথম সেন্টেন্সটা? এবার দেখো এই একটা সেন্টেন্স আশা করি তোমাদের আমি বুঝাতে পেরেছি। তো এবার এই সেন্টেন্সটা কমপ্লিট। তারপরে দেখো যে যে ঘটনাটা ঘটবে এটা কি কারণে ঘটেছে এটা লিখবো। ঠিক আছে, এবার 2 নম্বর লিখবো, 2 নম্বর সেন্টেন্স। দিস ওয়াজ হেল্ড ডিউ টু ইলেকট্রিক শর্ট সার্কিট। ঠিক আছে, মানে দেখো দিস ওয়াজ মানে এটা হয়েছিল, হ্যাঁ, ওয়াজ মানে ছিল না, দিস ওয়াজ মানে এটা হয়েছিল। কি হয়েছিল? হেল্ড, হেল্ড তো ঘটা, হেল্ড তো কি ঘটা, এটা ঘটেছিল। ডিউ টু, ডিউ টুর বাংলা কি বলো তো? ডিউ টুর বাংলা হলো কারণে, ডিউ টুর বাংলা হলো কারণে। ঠিক আছে, ডিউ টুর বাংলা কি? কারণে। ইলেকট্রিক শর্ট সার্কিট মানে বৈদ্যুতিক তারের একটু প্রবলেমের জন্য এই ঘটনাটা হয়েছিল। বুঝতে পারছো তো? তাহলে কি পড়েছি? এ ডিভাস্টেটিং ফায়ার অ্যাক্সিডেন্ট ব্রোক আউট ইয়েস্টারডে এট অ্যাবাউট 5 o'clock ইন দ্য মর্নিং ইন এ লোকাল মার্কেট সিটি সেন্টার হয়েছিল। তারপরে দিস ওয়াজ হেল্ড, এটা ঘটেছিল ডিউ টু মানে কারণে। কি কারণে? ইলেকট্রিক শর্ট সার্কিট। বুঝতে পারছো এতটুকু? তারপরে 2 নম্বর সেন্টেন্স আমরা পরে গিয়েছি। দেয়ার ওয়ার ক্লাউডস অফ স্মোক মানে সেখানে অনেক মেঘের ধোঁয়া সৃষ্টি হয়েছিল না? তো লিখবো যে দেয়ার মানে সেখানে, ওয়ার, দেয়ার ওয়ার ক্লাউডস, ক্লাউডস তো কি? ক্লাউডস তো হলো মেঘ। ঠিক আছে, অফ স্মোক, স্মোক তো কি? ধোঁয়া, মানে অনেক ধোঁয়ার মেঘ সৃষ্টি হয়েছে। আগুন লাগলে ধোঁয়া সৃষ্টি হবে না? অবশ্যই ক্রিয়েট হবে ধোঁয়া। তো এরকম অনেক ধোঁয়ার মেঘের সৃষ্টি হয়েছে। বুঝতে পারছো? তারপরে আমরা দেখবো এই সেন্টেন্সটা করে নিয়েছি। তারপরে দ্য ফ্ল্যামস, ফ্ল্যামসের বাংলা কি? শিখা, ফ্ল্যামসের তো শিখা, আগুনের শিখা আর কি। কেমন? ফ্ল্যামসের তো কি? আগুনের শিখা। দ্য ফ্ল্যামস ওয়ার রাইজিং, রাইজিং এর বাংলা কি? ওঠা, রাইজিং অর্থ ওঠা। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট মানে সূর্য উঠে পূর্ব দিকে, এই রাইজিং অর্থ ওঠা। ঠিক আছে, রাইজিং অর্থ ওঠা। দ্য ফ্ল্যামস ওয়ার রাইজিং টুয়ার্ডস দ্য দিকে, দ্য স্কাই আকাশের দিকে। টুয়ার্ডস বাংলা কি? দিকে বা প্রতি। ঠিক আছে, তাহলে টুয়ার্ডস মানে দিকে, তো কার দিকে উঠছে? আকাশের দিকে। বুঝতে পারছি? তাহলে এই দুইটা একদম সহজভাবে আবার বলে দিই। ঠিক আছে, সেখানে ছিল একদম মেঘের ধোঁয়া। দেয়ার ওয়ার ক্লাউডস অফ, ক্লাউডস অফ কি? ক্লাউডস অফ স্মোক। ঠিক আছে, ক্লাউডস অফ তো মেঘ, স্মোক অফ তো ধোঁয়া। ঠিক আছে, দেয়ার ওয়ার সেখানে ছিল ক্লাউডস অফ স্মোক মানে ধোঁয়ার মেঘ। বুঝতে পারছো? ধোঁয়া হলে ধোঁয়ার মেঘ আর কি। আমরা জল থেকে যে মেঘটা দেখি না, এরকম ধোঁয়ার থেকে মেঘ, এটা বোঝাচ্ছে আর কি যে দেয়ার ওয়ার সেখানে হয়েছে ক্লাউডস অফ স্মোক। বুঝতে পারছি তো? তারপরে আবার কি পরে শেয়ার করে লিখেছি, শিকাগুলি উপরের দিকে উঠছে না আকাশের দিকে। কিসের শিকা? আগুনের। দ্য ফ্ল্যামস। ঠিক আছে, দ্য ফ্ল্যামস মানে শিকাগুলি। ঠিক আছে, দ্য ফ্ল্যামস অফ ফায়ার এমনিও লিখতে পারো, আগুনের শিখাগুলি। অথবা ফ্ল্যামস লিখলে আমরা এখানে আগুনেরটা বুঝবো, কারণ ঘটনাটা আগুনের, ঠিক না? লিখবো যে দ্য ফ্ল্যামস ওয়ার রাইজিং শিখাগুলি উঠছে কোন দিকে? টুয়ার্ডস দ্য স্কাই আকাশের দিকে। কেমন? তারপরে এতটুকু আমরা পড়ে নিয়েছি। তারপরে আগুন লাগলে বা যে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা কি করি? মানুষেরা এদিকে দৌড়াদৌড়ি করি না, একদম দ্রুত ছোটাছুটি করি না আসার জন্য। তো এই লেখাটা এটা তোমরা এখান থেকে এতটুকু, তোমরা এখান থেকে এতটুকু তোমরা যখন রোড অ্যাক্সিডেন্ট শিখবে তখন সেম লাইনটা এখানে দিয়েছি, তোমরা একটু নিজেরা রিলেট করতে পারবে যে সত্যি তো সেম তো। দেখো, মানুষেরা পিপল রানিং হেয়ার এন্ড দেয়ার ইন দ্য স্ট্রিট মানে কি? পিপল মানে মানুষেরা, পিপল মানে মানুষেরা, রানিং মানে কি? দৌড়াচ্ছে, রানিং মানে দৌড়াচ্ছে। হেয়ার অর্থ এখানে, দেয়ার অর্থ সেখানে, এখানে সেখানে, কোখান মানে কোথাকার? ইন দ্য স্ট্রিট, স্ট্রিটের বাংলা কি? রাস্তা, স্ট্রিটের বাংলা কি? রাস্তা, রাস্তার এখানে ওখানে মানুষেরা দৌড়াদৌড়ি করছে। পিপল মানে মানুষেরা, রানিং দৌড়াদৌড়ি করছে, হেয়ার এন্ড দেয়ার এদিকে ওখানে, কোথাকায় মানে ইন দ্য স্ট্রিট রাস্তার মধ্যে। ক্লিয়ার? তারপরে দেখো ফাইনালি হিউজ পিপল গ্যাদার দেয়ার, গ্যাদারটা তো একত্রিত হওয়া, গ্যাদারটা কি? একত্রিত হওয়া। ফাইনালি, ফাইনালি মানে কি? অবশেষে, ফাইনালি মানে কি? অবশেষে
হিউজ পিপল মানে অনেক মানুষ, হিউজ অর্থ কি অনেক, হিউজ অর্থ অনেক, পিপল অর্থ জনগণ মানুষ, বুঝতে পারছো তো। ফাইনালি হিউজ পিপল অনেক জনগণ গ্যাদার মানে একত্রিত হয়েছিল, দেয়ার মানে সেখানে, ক্লিয়ার এতটুকু। তারপরে সাম ওয়ার ব্রিঙ্গিং ওয়াটার ফ্রম দ্য অয়েল অ্যান্ড হ্যান্ড পাম্পস, এটা একটু যদি ধরো আগুনের কথা আসে এটা দিবা, ঠিক আছে। আর ধরো যদি ধরো দুর্ঘটনা লেগেছে, অবশ্যই কোনো ধরো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তারা অনেক সময় জলের প্রয়োজন হয়তো, হয়তো চোখের মধ্যে কিছু হয়েছে, বা ওই অ্যাট মোমেন্টে তাদের জলের মানে জল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, জল চাচ্ছে, তো এই ক্ষেত্রেও তো আমরা এটা লিখতে পারি, ঠিক না। ফায়ারের ক্ষেত্রে যেরকম জল দরকার, অ্যাক্সিডেন্ট হলেও তো জল দরকার হবে, তো অবশ্যই হবে। তো আমরা লিখবো যে সাম ওয়ার ব্রিঙ্গিং, সাম মানে কেউ কেউ, সাম মানে কেউ কেউ, ওয়ার ব্রিঙ্গিং, ব্রিঙ্গিং অর্থ কি আনা, ব্রিঙ্গিং অর্থ আনা, আনছে, ওয়াটার মানে জল আনছে, ফ্রম মানে থেকে, দ্য অয়েল, অয়েল মানে কুয়ো থেকে, গর্ত থেকে, ঠিক আছে। এন্ড হ্যান্ড পাম্পস, হ্যান্ড পাম্পস মানে হ্যান্ড অর্থ কি হাত, হ্যান্ড অর্থ হাত, আর পাম্পস অর্থ কল, হাতের কল থেকে, আমরা কল আছে না, কল জল তুলার কল, এরকম হ্যান্ড পাম্পস, ঠিক আছে। তাহলে সাম ওয়ার ব্রিঙ্গিং কেউ কেউ আনছে, ঠিক আছে, ওয়াটার আনছে, ঠিক আছে, ফ্রম দ্য অয়েল কুয়ো থেকে, এন্ড ধরো হ্যান্ড পাম্পস কিছু কল থেকে, ক্লিয়ার। তারপরে অন্যরা আদার ওয়ার থ্রোয়িং স্যান্ড অন দ্য ফ্লেমস, আবার কেউ কেউ দেখো আগুন লাগলে মানে একদম মরিয়া হয়ে যায়, বেপরা হয়ে মানে বালু মারে, যেটা পারে সেটা মারে, মানে কি করবে বুঝতে পারছে না। এটা ঠিক, কিন্তু এত বিশাল ডিভাস্টেটিং এই ফায়ারটারে এই বালু দিয়ে জীবনে নিভাতে পারতো না, কিন্তু মনের একটু শান্তি দেওয়া মানে শান্তি দেওয়া লাগবে, বুঝছো না। এর লেগে কেউ বালু মারে, কেউ জল দেয়, যতটুকু যে সামর্থ্য ততটুকু করে। তো কেউ কেউ জল আনতেছে, আবার আদার ওয়ার থ্রোয়িং স্যান্ড অন দ্য ফ্লেমস, স্যান্ড তো কি বালি, স্যান্ড তো বালি, আদার, আদার মানে অন্যরা, মানে কেউ কেউ, আদার্স অন্যান্যরা, ওয়ার থ্রোয়িং, থ্রোয়িং অর্থ ছুটছে, থ্রোয়িং অর্থ কি ছুটছে, কেউ কেউ ছুটছে, বালি ছুটছে, স্যান্ড ছুটছে, অন দ্য ফ্লেমস মানে শিকাগুলির উপর, আগুনের শিকাগুলির উপর আর কি, কেমন ভিডিও হইতেছে না, দেখো টাইম ওঠে তো। তারপরে সাম ইয়ং বয়েজ ওয়ার ট্রাইং টু সেভ দ্য প্রপার্টি, কি বলেছে, সাম ইয়ং বয়েজ কিছু যুবক ছেলে, ঠিক আছে, সাম ইয়ং বয়েজ কিছু যুবক ছেলে, ওয়ার ট্রাইং টু চেষ্টা করছে, টু সেভ মানে রক্ষা করতে, প্রপার্টি সম্পত্তিগুলি, ঠিক আছে। সাম ইয়ং বয়েজ ওয়ার ট্রাইং, ট্রাইং এর বাংলা কি চেষ্টা, টু সেভ অর্থ কি রক্ষা, প্রপার্টি অর্থ কি সম্পত্তি, প্রপার্টি অর্থ সম্পত্তি, ক্লিয়ার। সাম ইয়ং বয়েজ ওয়ার ট্রাইং টু সেভ প্রপার্টি, সম্পত্তি, আগুন লাগলে জিনিসগুলি পুড়ে যাচ্ছে না, তো কেউ কেউ বাঁচানোর চেষ্টা করবে না, অবশ্যই চেষ্টা করবে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইক মানে ধরো অ্যাক্সিডেন্টের সাথে সাথে জ্বলা শুরু হয়ে গেছে, আগুন লেগে গিয়েছে, কেউ কেউ চেষ্টা করবে না এটাকে রক্ষা করার জন্য, তো সবগুলো তো সেম, ঠিক না। তারপরে এবার দেখো সাম, আবার আমরা আগুন লাগলে কেউ কেউ পুলিশকে ফোন করি না, তো এটাতে লিখতে হবে, লেখো সাম কল, কেউ কেউ কল করেছে, ঠিক আছে, দা পুলিশ অ্যান্ড ফায়ার ব্রিগেডের, পুলিশরা ফোন করেছি মানে ফায়ার ব্রিগেড যে দমকল বাহিনী তাদেরকেও ফোন করেছি, বুঝতে পারছি। দেখো সাম কল কেউ ফোন করেছে পুলিশ এবং ফায়ার ব্রিগেডের, ঠিক আছে, ফুল স্টপ। ফাইনালি অবশেষে আফটার ফিউ মিনিটস লেটার, লেটারটা কি পরে, লেটারটা পরে, লেটারটা পরে, তো অনেকে আরেকটা লেটার রয়েছে, ঠিক আছে, এটা হলো LETTER, এই লেটারটা চিঠি, ঠিক আছে, আর এই LETTER লেটারটা পরে, কেমন। তারপর দেখো ফাইনালি অবশেষে আফটার ফিউ মিনিটস লেটার, কিছু সময় পরে, আফটার ফিউ মিনিটস, ফাইনালি অবশেষে আফটার ফিউ মিনিটস, এতটুকু লিখলো, আফটারটা পরে ফিউ মিনিটস, এই লেটারটা না লিখলে চলবে, ঠিক আছে, কারণ আফটারটা পরে লেটারটা পরে এত বারবার লিখতে হবে না। আর ফাইনালি আফটার ফিউ মিনিটস, ঠিক আছে, এতটুকু লিখলে হবে, দা কমা আফটার ফিউ মিনিটস দা ফায়ার ব্রিগেড মানে আগুন দমকল বাহিনীরা অ্যারাইভড, অ্যারাইভডটা পৌঁছালো, অ্যারাইভডটা পৌঁছালো, দেয়ার মানে সেখানে, ঠিক আছে, মানে ফোন করেছে না, সাম কল দা পুলিশ এন্ড ফায়ার ব্রিগেড, তারপর আফটার ফিউ মিনিটস দা ফায়ার ব্রিগেড ফাইনালি অ্যারাইভড দেয়ার, এখানে পৌঁছালো। তারপরে কি হয়েছে দেখো, দা ফায়ার ব্রিগেড অফিসার সেড দ্যাট, ফায়ার ব্রিগেডের যে অফিসারটা ছিল সে বলেছে যে, সেড দ্যাট মানে বলেছে যে, দা ফায়ার ব্রিগেড অফিসার, ফায়ার ব্রিগেডের অফিসারটা সেড দ্যাট বলেছে যে, দে রিসিভড এ কল অ্যারাউন্ড 5:30 AM,
মানে দেখো বলেছে যে দে মানে তারা, হ্যাঁ, রিসিপ্ট, রিসিপ্ট মানে পেয়েছে, রিসিপ্ট মানে কি পেয়েছে, পেয়েছে একটা কল পেয়েছে অ্যারাউন্ড প্রায় 5:30টার দিকে। দুর্ঘটনাটা কখন হয়েছে? 5টার দিকে। আমি লিখেছি না যে 5 o'clock, কিন্তু তারা ফোন মানে যারা জনগণ জানার পরে ফোন করেছে 5:30টার সময়। দ্য ফায়ার ওয়াজ কন্ট্রোল হয়েছে, কন্ট্রোল মানে অবশেষে ফায়ারটা নিয়ন্ত্রিত হয়েছে, কন্ট্রোল মানে নিয়ন্ত্রিত হওয়া, অবশেষে দ্য ফায়ার ওয়াজ কন্ট্রোল হয়েছে আফটার এ স্ট্রাগল অ্যারাউন্ড 3 hours বাই দ্য ফায়ার ব্রিগেড। মানে প্রায় ফায়ার ব্রিগেডের 3 ঘন্টা মানে ব্যাপক চেষ্টার ফলে ফায়ারটা কন্ট্রোল হয়েছে। অনেক মানুষ মারা যেতে পারে, আহত হতে পারে, এটা লেখুন। এজ এ রেজাল্ট, এর ফলে 2 people died on the spot, মানে জাহাতে 2 জন মারা গেছে, এন্ড এবং 15% were injured, মানে 15 জন মতো আহত হয়েছে। ঠিক আছে, তারপরে কি করেছে? প্রপার্টি ওট ₹2 লাখ was destroyed, destroyed মানে কি ধ্বংস, destroyed মানে ধ্বংস, প্রপার্টি মানে সম্পত্তি প্রায় মূল্য 2 লাখের মতো নষ্ট হয়ে গিয়েছে। তারপরে the injured people, আহত মানুষেরা ওয়ার টেকেন, আহত মানুষদের নিয়ে যাওয়া হয়েছে টু দ্য লোকাল হসপিটালে ফর জন্য প্রপার মানে সঠিক ট্রিটমেন্ট মানে চিকিৎসার জন্য। ঠিক আছে, তাহলে আরো যদি এতটুকু যদি আরো লিখতে চাও যে পুলিশ ইনফর্ম দেয়ার ফ্যামিলিজ, পুলিশরা তাদের মানে ইনফর্ম জানিয়েছে। ঠিক আছে, তো আরো লিখতে পারে, লিখলে তো আরো কত বড় লেখা যায়, মানে তোমাদের যতটুকু দরকার এতটুকু। ঠিক আছে, তাহলে একটু স্ক্রিনশট তুলে নাও বা মোবাইলে একটু স্ক্রিনশট তুলে বা লিখে নাও পোস্ট করে। ঠিক আছে, আমি একটু সরছি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো এরকম করে আরো 5টা আর 4টা রয়েছে, ডেফিনেটলি এগুলি বুঝবা। আই হোপ তোমরা এগুলি বুঝলে আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, দেখো এবার আমি পুরোটা আরেকবার তোমাদেরকে বুঝে দিচ্ছি। ফায়ার অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, একটু শুরুতে লিখবো যে আমি বাংলাতে বলছি, মনে মনে একটু মনে রিয়েলাইজ করো যে একটা ভয়ানক আগুন দুর্ঘটনা ঘটেছিল গতকালকে প্রায় অনুমানিক সকাল 5টার সময়, যে আগরতলা সিটি সেন্টারের মার্কেটে। ঠিক আছে, ক্লিয়ার তো? তারপরে কি বলেছি, অনেক মানে আগুনের মানে ধোঁয়াটা একদম উপর দিকে উঠছে, তারপরে আগুনের ধোঁয়াটা উঠছিল, তারপর মানে ম্যাগের মানে ধোঁয়ার ম্যাগ সৃষ্টি হয়েছিল। বুঝতে পারছি তো? এতটুকু লিখেছি না? তারপরে আরো কি বলেছি দেখো তো, ভাবো একটু, যেমন মানে যে মানে কেউ কেউ বালু মানে কেউ আগুন নেভানোর জন্য জ্বলানোর চেষ্টা করছে কুয়ো থেকে, আবার কেউ কেউ মানে থ্রোয়িং স্যান্ড বালু মানে বালি ছুটছে। ঠিক আছে, মানে এটা নিবানোর চেষ্টা করার জন্য। তো একদম মিলিয়ে মিলিয়ে সুন্দর করে করে লিখবা। ঠিক আছে, আবার কি করেছে, কেউ কেউ কিন্তু আবার পুলিশে ফোন করেছে, ফায়ার ব্রিগেড ফোন করেছে। তো অবশেষে ফায়ার ব্রিগেডেরা ফাইনালি ধরো আফটার সাম টাইম লেটার ফাইনালি দ্য ফায়ার ব্রিগেড অফিসার অ্যারাইভড দেয়ার, এখানে পৌঁছাইছে। তো ফায়ার ব্রিগেড অফিসার যে হেড ছিল সে কইছে যে সে কইছে যে দে রিসিভড এ কল, তার একটা কল পেয়েছে অ্যারাউন্ড 5:30 AM। ঠিক আছে, তো ফাইনালি অবশেষে দ্য ফায়ার ওয়াজ কন্ট্রোল হয়েছে ধরো আফটার 3 hours স্ট্রাগল বাই দ্য ফায়ার ব্রিগেড, মানে ফায়ার ব্রিগেডের দ্বারা, মানে একদম এক নাগারে ফায়ার ব্রিগেড 3 ঘন্টা চেষ্টার দ্বারা এটা কন্ট্রোল হয়েছে। ঠিক আছে, তো এজ এ রেজাল্টের ফলে মানুষ মারা গেছে, লিখবে যে 2 people were died on the spot and 15% were injured, মানে 15 জন আউট হয়েছে। তো দ্য প্রপার্টি ওট, ধরো প্রপার্টি সম্পত্তি প্রায় ধরো ₹2,30,000 লেখো ওয়াজ ডেস্ট্রয়েড হয়েছে। তো ইনজুর্ড পিপল অত মানুষদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ওয়ার টেকিং টু দ্য লোকাল হসপিটাল। ঠিক আছে, কেন? ফর প্রপার ট্রিটমেন্ট, সঠিক ট্রিটমেন্টের জন্য। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো এতটুকু। তো এর থেকে আমি জানি না আর কি ভালো করে বুঝাবো, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকের জন্য টাটা।